হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিদ্যাম। তো যেমন বলেছিলাম তোমাদের সামনে যে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে, তো সামনে যে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে তার জন্য ভৌত বিজ্ঞানের সাজেশন নিয়ে আসবো। তো সেই অনুসারে দেখ ভৌত বিজ্ঞানের সাজেশন নিয়ে চলে এসেছি। তো এই সাজেশন তো ম্যাথের সাজেশনের ক্ষেত্রে দেখেছিস, শুধু সাজেশন দিচ্ছিলাম না, তার সাথে কোন কোন কোশ্চেন ইম্পর্টেন্ট সেইগুলো যেমন বলে দিয়েছিলাম। এই ক্ষেত্রে তাই করবো, তোদের চ্যাপ্টার অনুযায়ী যে কোশ্চেনগুলো তোদেরকে করতে হবে সেই কোশ্চেনগুলো বলে দেবো। এবং এই কোশ্চেনগুলো করলে তোরা মোটামুটি 80 থেকে 90% কোশ্চেন কমন পাবি। তো চল কোশ্চেনগুলো আলোচনা করে দিই। তোদের ফার্স্ট যে চ্যাপ্টারগুলো পরীক্ষা হবে, তো ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে তরলের চাপ। তো তরলের চাপ এই চ্যাপ্টারটা তোদের এক্সাম হবে। তো এই চ্যাপ্টার থেকে তোদের তোদের যে কোশ্চেনগুলো করতে হবে, এখানে ফার্স্ট যে কোশ্চেনটা আছে, তো তোরা চাপের সংজ্ঞা, চাপের একক, তরলে চাপের সমীকরণ, এই কোশ্চেনটা অবশ্যই করবি। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুচাপ মাপক যন্ত্র এবং ব্যারোমিটারে পারদ ব্যবহারের সুবিধা, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, শর্ট কোশ্চেন হিসাবে এই কোশ্চেনটা আছে, দেখ 1 বার সমান কত পাস্কেল বা কত ডাইন পার সেমি স্কোয়ার। এছাড়া দেখেন আর্কিমিডিসের নীতি, প্লবতা ভাষণের শর্ত, সাইফন কেয়ার শর্ত, আপেক্ষিক গুরুত্ব, ঘনত্ব, একক, মাত্রা, এই কোশ্চেনগুলো করবি, ঠিক আছে। তো এরই তো এরই দেখ সেকেন্ড পার্টে যে কোশ্চেনগুলো পাবি তোরা, সেটা হচ্ছে পৃষ্ঠটান আর প্লবতা নিয়ে, ঠিক আছে। তো প্লবতা থেকে এই একটা কোশ্চেন আসতে পারে যে একটা কাঠের খণ্ড জলের মধ্যে ভাসে কিন্তু লোহার টুকরো জলে ডুবে যায় কেন, এই কোশ্চেনটা পরীক্ষায় আসে, প্রায় পরীক্ষাতেই আসে। আচ্ছা, পৃষ্ঠটান থেকে ধরা পৃষ্ঠটানের সংজ্ঞা, পৃষ্ঠটানের একক, আর পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, নির্ভরশীলতা, এই কোশ্চেনটা অবশ্যই করিস, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এরপরে যেটা আছে, দেখ বার্নৌলির নীতি। বার্নৌলির নীতিটা, আচ্ছা বার্নৌলির নীতিটা এখানে বলে দিচ্ছি। বার্নৌলির নীতি, তো ধরো বার্নৌলির নীতি থেকে, বার্নৌলির নীতি সংজ্ঞাটা অবশ্যই করবি। বার্নৌলির নীতি থেকে দুটো কোশ্চেন আসে এর প্রয়োগ হিসাবে। একটা হচ্ছে দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়ানো বিপজ্জনক কেন, এটা একটা ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে টিনের যখন ঝড় হয়, ঝড়ের সময় টিনের চালের নিচে থাকা উচিত নয় কেন। তো এই দুটো কোশ্চেন বার্নৌলি নীতি থেকে আসে। নেক্সট দেখ, বস্তুর ওজন, পীড়ন বিকৃতি। পীড়ন বিকৃতির হচ্ছে সংজ্ঞা অবশ্যই করবি, সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, এইগুলো করতে হবে না। আচ্ছা, রবার এবং প্লাস্টিকের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক এবং কেন, এই একটা কোশ্চেন অনেকবার পরীক্ষায় এসেছে, কোনটি বেশি স্থিতিস্থাপক এবং কেন। নেক্সট হচ্ছে দেখ, পীড়ন বিকৃতির সংক্রান্ত হুকের সূত্র রয়েছে, হুকের সূত্র, হুকের সূত্রটা খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে স্থিতিস্থাপকতার যে শর্ত, কোন কোন শর্তে বস্তু স্থিতিস্থাপক হয়, এই কোশ্চেনটা অবশ্যই করিস। তো এইগুলো যদি তরলের চাপের কোশ্চেন, এইগুলো কর, এগুলো করলে মোটামুটি এর মধ্যে কমন আসবে। তো পারলে ভিডিওটা পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নে এবং এই কোশ্চেনগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবি। চল নেক্সট চ্যাপ্টার। দেখো নেক্সট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে মূলের ধারণা। তো এই মূলের ধারণা চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো আমাদের করতে হবে, ফার্স্ট কোশ্চেন আছে সোডিয়াম ক্লোরাইড সংক্রান্ত একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইডের কোশ্চেনটা, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর যদি 58.5, এই কথাটা সঠিক নয় কেন, এর একটা সঠিক উক্তিটি লেখো, ঠিক আছে। তো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড, পারমাণবিক ভর একটি এককবিহীন রাশি, ব্যাখ্যা করো। থার্ড, মৌলের পারমাণবিক ভর পরমাণুর প্রকৃত ভরের অপেক্ষায় কিছুটা কম হয় এবং এদের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা তো লিখতে হবে উদাহরণ সহ, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, অ্যাভোগাড্রোর সংখ্যা, এর সংজ্ঞাটা, এর গুরুত্ব, এই দুইটা কোশ্চেন করে নিবি। মোলার ভর গ্রাম পারমাণবিক ভরের সমান হবে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কার্বন 12 C12 স্কেলে পারমাণবিক ভরের সংজ্ঞা, আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে, এই দুটো সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট, সংজ্ঞা দুটো করে নিস। গ্রাম আণবিক ভর, সাংকেতিক ভর, এই দুটো কোশ্চেন। আর হচ্ছে মোলার আয়তন, এইচটিপিতে মোলার আয়তন কত, এই আমরা জানি যে এইচটিপিতে যে কোনো গ্যাসের
মোলার আয়তন কত হয়? 22.4 লিটার। ঠিক আছে? এখান থেকে অনেক কোশ্চেন আসে এবং ম্যাথমেটিক্যাল প্রবলেমও আসে। ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে কোনো একটা গ্যাস বা কোনো একটা পরমাণু দিয়ে দেয়, যার মোলার আয়তন বার করতে বলে। ঠিক আছে? তো চল নেক্সট যে চ্যাপ্টারটা আমাদের পড়ে হবে সেটা হচ্ছে দ্রবণের চ্যাপ্টার। ঠিক আছে? তো দেখ দ্রবণের চ্যাপ্টারের খুব বেশি নেই, 7-8টা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এইগুলো করলেই তো এর মধ্যেই পারবি। ঠিক আছে? ফার্স্ট যে কোশ্চেনটা আছে দেখ, কোলোয়েডীয় দ্রবণ। কোলোয়েডীয় দ্রবণ কাকে বলে? এটা খুব ইম্পর্টেন্ট। এর সাথে বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা সংক্রান্ত কিছু কোশ্চেন আছে, যেখানে তো বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা খুঁজতে হবে। তোদেরকে পদার্থের নাম দিয়ে দিবে, সেই পদার্থগুলো এই যেগুলো আছে এইগুলোই করবি, এর বাইরে কিছু করার দরকার নেই। যেমন সল্ট, ইমালশন, কঠিন অ্যারোসল, তরল অ্যারোসল, জেল, এই কটা পদার্থের বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা, এই দুটো করবি। নেক্সট আসছে টিন্ডাল এফেক্ট। টিন্ডাল এফেক্ট তোরা কি প্রত্যেকেই জানিস। টিন্ডাল এফেক্ট হচ্ছে একটা তরলের মধ্যে কোনো আলোক রশ্মি গেলে আলোক রশ্মিগুলো তরলের মধ্যে, তরলের বিভিন্ন কোণা কোণা দ্বারা যে বিচ্ছুরিত হয়ে যায় তাকে টিন্ডাল এফেক্ট বলে। আচ্ছা, টিন্ডাল এফেক্ট কি বা কাকে বলে এই কোশ্চেনটা করিস, ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে দ্রাব্যতা। এই যেখানে পদার্থের নাম লেখা আছে দেখ, গ্লোবাল লবণ, সিওএইচ হোল টু, NaCl, KNO3, এর প্রত্যেকের দ্রাব্যতাটা তোদের জানতে হবে। এখান থেকে শর্ট কোশ্চেন পরীক্ষায় আসে। নেক্সট কোশ্চেন, দ্রাব্যতাকে এককবিহীন রাশি বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর দ্রাব্যতার সঙ্গে উষ্ণতার কি কি সম্পর্ক আছে? ঠিক আছে? বা দ্রাব্যতার সংজ্ঞায় কেন উষ্ণতার উল্লেখ আছে? এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, VVI। নেক্সট হতে দেখ সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত, এই 3 প্রকার দ্রবণের মধ্যে পার্থক্য। পার্থক্যটা করে রাখিস, পার্থক্যটা পরীক্ষায় আসেই। নেক্সট যে কোশ্চেনটা আছে, কেলাস বীজ কাকে বলে? উত্যাগী, উদ্রগ্রাহী এবং জলাকর্ষী পদার্থের উদাহরণ। আর হচ্ছে প্রকৃত দ্রবণ, কোলেয়ডীয় দ্রবণ এবং প্রলম্বনের মধ্যে পার্থক্য, এই পার্থক্যটাও করিস, এটাও খুব ইম্পর্টেন্ট পার্থক্য। এই দুটো পার্থক্য আছে, একটা সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত, অতিরিক্ত পার্থক্য, আর একটা 3 প্রকার দ্রবণের পার্থক্য, এইটা। আর হচ্ছে দ্রবণের দ্রাব আর দ্রাবকের শনাক্তকরণ, এর মধ্যে জাস্ট বায়ু, চিনির দ্রবণ, সোডিয়াম অ্যামালগাম আর ধাতু সংকর, এই 3টে করলেই হবে। তোদের নেক্সট যে চ্যাপ্টারগুলো পরীক্ষা হবে, এটা বিভিন্ন স্কুল অনুযায়ী হবে, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম চ্যাপ্টার পরীক্ষা হয়। ঠিক আছে? কোনো কোনো স্কুলে অ্যাসিড, ক্ষার, লবণ, এই চ্যাপ্টার পরীক্ষা হবে, কোনো স্কুলে তাপ পরীক্ষা হবে। তো তোদের স্কুল অনুযায়ী যে যে পরীক্ষাগুলো হবে সেগুলো একটু দেখে নিস। আমি তাপের চ্যাপ্টারের ক্ষেত্রে কি কি করতে হবে সেটা একটু বলে দিচ্ছি। যদি তোর যাদের যাদের স্কুলে তাপ পরীক্ষা হবে তারা তাপের ক্ষেত্রে কি কি করবি কোশ্চেন, সেগুলো আমি একটু বলে দিচ্ছি। তাপ, তো তাপেরও 7-8টা কোশ্চেনই আছে। তাপের ফার্স্ট যে পোস্ট কোশ্চেনটা করবি সেটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি, খুব ইম্পর্টেন্ট। ক্যালোরিমিতির মূলনীতি, ঠিক আছে? এটা ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন করবি তাপ আর কার্যের মধ্যে সম্পর্ক। তাপ আর কার্যের সম্পর্ক। আচ্ছা, থার্ড কোশ্চেন করবি যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে? যান্ত্রিক তুল্যাঙ্ক, এর সাথেই করবি এর মান কত। যে কোশ্চেনগুলো বলছি এর বাইরে কোনো কোশ্চেন করার দরকার নেই, এই কোশ্চেনগুলো তোরা করিস, পরীক্ষায় আসলে এর মধ্যেই আসবে। যদি তোর এখন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কর, বন্ধুদের সাথে খুব পরিমাণে শেয়ার কর, প্রচুর প্র্যাকটিস কর যাতে পরীক্ষায় একটা ভালো স্কোর করতে পারিস। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন, লিনতাপ কি? লিনতাপ থেকে একটা কোশ্চেন পরীক্ষায় আসবেই, লিনতাপ কি বা কাকে বলে এইটা। এর সাথে দুটো কোশ্চেন অ্যাড করে নে, একটা হচ্ছে বরফ গলনের লিনতাপ, বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি/গ্রাম বলতে কি বোঝো? BVI দিয়ে দে এই কোশ্চেনটা। আর একটা বাষ্পীভবনের লিনতাপ, সেম টাইপের কোশ্চেন, সেম ধরনের উত্তর হবে,
বাষ্পীভবনের নিন্তা 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? দুটো সেম ধরনের কোশ্চেন, উত্তর লেখার ধরনও সেম হবে, কিন্তু দুটোর মধ্যে একটা কোশ্চেন পরীক্ষা আসবেই। চ 5 নম্বর কোশ্চেন। তো 5 নম্বর কোশ্চেন দেখ, শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক কি? এটা করবি, আর এর সাথে করবি ভালো শিশির জমার শর্ত। ভালো শিশির জমার শর্ত, এই দুটো কোশ্চেন। আচ্ছা, আর একটা কোশ্চেনই করবি তোরা, জলের ব্যতিক্রান্ত প্রসারণ। জলের ব্যতিক্রান্ত প্রসারণ, জলের ব্যতিক্রান্ত প্রসারণ করবি, এর সাথে করবি এর সুবিধা কি কি। আর একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, বরফের দেশে মাছেরা কিভাবে বেঁচে থাকে। মাছেরা কিভাবে জীবনযাপন করে। তো তাপ থেকে যাদের যাদের তাপ পরীক্ষা হবে, তাপ থেকেই 6টা কোশ্চেন খুব ভালো করে করে যাস, এর মধ্যেই কমন আসবে।